জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করতে বসেছি, আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে নয়, এটা বহুদিন আগের থেকে যেন প্রায় প্রতিটা পরিবারের সমস্যা, এবং সেই সমস্যা থেকে বেরোনোর জন্যে বা এই ধরনের যে সমস্যা, সেই ধরনের সমস্যা নিয়ে কিন্তু একটা লম্বা প্রায় বোধহয় 2.5-3 বছরের একটা সিরিয়ালও বাংলা চ্যানেলে দেখানো হয়েছিল। তো সেই জায়গাটা যেমন দেখেছি, যেমন অন্যদের থেকে শুনেছি, বা আজও বিভিন্ন ক্লায়েন্ট যখন এসে বলেন, এখানে দুই তরফের লোকই কিন্তু কথাটা বলেন। অর্থাৎ আমি যদি আজকে এখানে এই ভিডিওটার টাইটেলে দিয়েছি শ্বশুর শাশুড়ি বশীকরণ, তাহলে শ্বশুর শাশুড়িও কিন্তু আসে বৌমাকে বশীকরণ। তো আজকে শ্বশুর শাশুড়িদের প্রসঙ্গটায় আমি যাচ্ছি না, আজকে বৌমাদের হয়ে আমি কথা বলছি। বা শ্বশুর বাড়িতে জামাইকে শ্বশুর শাশুড়ির সাথে জামাইয়ের একটা ডিস্টারবেন্স থেকে থাকে, সেক্ষেত্রে জামাই চায় যে আমি যদি শ্বশুর শাশুড়িকে একটু আন্ডারে রাখতে পারতাম, তাহলে ওদের করা ভুলগুলোকে শুধরাতে পারতাম। এরকম অনেকের অনেক রকম মেন্টালিটি থাকে। তো আমি সেই সমস্ত বিষয়ে যাচ্ছি না, আমি একজন গৃহবধূকে মাথায় রেখে এই ভিডিওটা করতে বসছি। এবং গৃহবধূকে মাথায় রেখে করতে বসছি বলে যে জামাই এই কাজটা করলে কাজ হবে না, তা কিন্তু নয়। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে শ্বশুর বা শাশুড়িকে কি করে বশীভূত করা যায়, আমি সেই পদ্ধতি নিয়ে কথা বলছি। আজকে যদি কোনো বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা শ্বশুর শাশুড়ি, তারা এই ভিডিওটা দেখে আপসেট হন যে এই ধরনের ভিডিও কেন বেরোলো, তাহলে বলবো যে দেখুন, এই ধরনের ভিডিওটা যদি আপনারা যখন মানে সদ্য বিবাহিত বা বিয়ের পরে এরকম আপনারাও শ্বশুর শাশুড়ি দ্বারা লাঞ্ছিত, সেই সময় এই ভিডিওটা পেলে তো কই তখন আফসোস হতো না, তাই না? তাই সকলেরই ভালোটা পাওয়ার একটা অধিকার আছে, সেই অধিকারের বসে আমি এই কথাটা বলছি। তো আমি সেই দিনকের কথা, মানে সেই দিন তো আর আমি ছিলাম না, তো সেই দিনের কথা আমি বলবো না। তো আজকে যে বৌমা এই ভিডিও দেখে ভাবছে যে হ্যাঁ, আমি আমার শ্বশুর শাশুড়িকে একটু আন্ডারে রেখে নিজের ভালোটা করে নিতে পারি, তো তাকেও মনে রাখতে হবে তিনিও কিন্তু খুব শিগগিরই শ্বশুর শাশুড়ি হবে। কারণ একটা প্রবাদ আছে বাংলায়, ঘুঁটে পড়ে গোবর হাসে। গোবর হাসছে যে ঘুঁটেটা পুড়ছে, কিন্তু কিছুক্ষণ বাদে যে গোবরটাকে নিজেকেও ঘুঁটে হতে হবে, সেটা গোবরটা বোধহয় ভুলে যাচ্ছে। তো সেই কারণের জন্য এই প্রবাদটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে কোনো অনৈতিক কারণের জন্য কিন্তু এই প্রয়োগটা করবেন না। কারণ আপনাকেও কিন্তু একদিন শ্বশুর শাশুড়ি হতে হবে, তখন আপনার উপরেও কিন্তু এই ধরনের প্রয়োগ হতে পারে, আপনি যতই সাবধান থাকার হন না কেন। কারণ এটা একটা পন্থা নয়, এর থেকেও আরো কঠিন কঠিন পন্থা আছে শ্বশুর শাশুড়িকে জব্দ করার, বাজেয়াপ্ত করার বা বশীভূত করার, এবং সেগুলোও কিন্তু ভবিষ্যতে বেরোবে। তো এই ভিডিওটা আজকে বেরিয়েছে, আগামীকাল চলবে, 1 বছর চলবে, বা আপনি যতক্ষণ শ্বশুর শাশুড়ি না হচ্ছেন ততক্ষণই চলবে, সেটা ভাবার কোনো কারণ নেই। বা আমি একদিন এই পৃথিবীতে আর থাকবো না, সেদিনকে আর এই ভিডিওটা থাকবে না, এরকমও ভাবার কারণ নেই। ঠিক আছে? কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে যে যা ভিডিও দিয়েছে সেটা সে নিজে হাতে যতক্ষণ না ডিলিট করবে ততক্ষণ কিন্তু এটা চলতে থাকবে। এবং এর প্রয়োজনীয়তা যেমন আজ থেকে হয়তো 500 বছর আগেও ছিল, কিংবা 1000 বছর আগেও ছিল, আজ থেকে 50,000 বছর বাদেও যদি পৃথিবী থেকে থাকে তখনও এর প্রয়োজন পড়বে। সুতরাং এই টপিকটা কিন্তু একটা অমর টপিক, অমর টপিক। এটা আমার ঘরে, আপনার ঘরে, ওর ঘরে, ওর ঘরে, সবার ঘরের টপিক। সবাই এটাই চাইছে যে আমার শ্বশুর শাশুড়ি না ভালো না, সবার এক আলোচনা, সবার 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 এক আলোচনা। সুতরাং সেই জায়গাটা মাথায় রেখে করা।
তো দেখুন, শ্বশুর শাশুড়ি ভালো না ভালো না, আপনি ভালো না আপনি ভালো না, সেগুলো বিচার করতে গেলে আপনাদের হাত দেখতে হবে, ঠিকুজি দেখতে হবে, তার উপরে ডিপেন্ড করে সবকিছু। কারণ আপনার কপালেই কেন খারাপ শ্বশুর শাশুড়ি জুটলো না, আপনার বান্ধবীর তো কই এরকম সমস্যা নেই, কিন্তু বান্ধবীর একটু গভীরে যান, দেখবেন বান্ধবীর হয়তো এর থেকেও বড় সমস্যা। তাই এই সমস্যাটা সকলেরই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোনো অনৈতিক কারণে করবেন না। মানে দুই ভাই, আপনি বড় ভাইয়ের বউ আর একজন ছোট ভাইয়ের বউ আছে, ছোট ভাইয়ের কথায় শাশুড়ি ওঠে বসে, শ্বশুর ওঠে বসে, বড় ভাইয়ের কথায় ওঠে না। এক্ষেত্রে কিন্তু একটা খুব সাধারণ লজিক কাজ করে যে বড় ছেলের যদি ইনকাম কম থাকে, ছোট ছেলের ইনকাম বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো হয়। সেই জন্য এই ধরনের প্রচুর সিনেমাও বেরিয়েছে এবং সেগুলো খুব একসময় বক্স অফিস কাঁপিয়েও ছিল, সেই সময়কার বক্স অফিসের গুরুত্ব অনুযায়ী। আজ আর এগুলোকে বুঝেই গেছে আর কোনো ব্যাপার না, এরকমই চলতে থাকবে। তাই এখন সবাই কিন্তু আলাদা হতে চাইছে। ভাই ছেলের বিয়ে দিয়েছি, ছেলের বউ আলাদা ওই ফ্ল্যাটটায় থাকে, আমরা বুড়ো বুড়ি ভাই এই ফ্ল্যাটটায় থাকি, ঠিক আছে, এখন এই সিস্টেম এসছে। কিন্তু এখন আপনার মগজে গজগজ করছে আলাদা আপনাকে রাখা হয়েছে, শ্বশুর শাশুড়ি আলাদা আছে, আপনার মগজে গজগজ করছে না শ্বশুর শাশুড়ির সম্পত্তিটা তো আমার চাই। এই রকম কোনো চিন্তা ভাবনা থাকলে আপনি এই প্রয়োগে যাবেন না। কারণ কোনো অনৈতিক কাজের জন্য আমি কোনো প্রয়োগকে দিই না, নৈতিক কারণের জন্য দিই। এবার আপনার মনে হলো যে আমি ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত শ্বশুর শাশুড়ি কে নিজের বাবা মার মতন মনে করে সবকিছু করছি, তারপরে ওরা প্রতি পদে পদে আমাকে হেনস্থা করছে, আমাকে ছোট করছে, অপমান করছে, অথচ ওরাই দেখে শুনে আমাকে তার ছেলের সাথে বিয়ে দিয়েছিল, বা আমি তার ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছি, সেটা ওদের পছন্দ না, এই ধরনের যদি কোনো ঘটনা থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটা করতে পারেন। কারণ ওটার মধ্যে নৈতিকতা আছে, ওটার মধ্যে কোনো অনৈতিকতা নেই। কিন্তু যাই হোক, এর বেশি আর কথা বাড়াবো না, আমি শুধু নৈতিক এবং অনৈতিক প্রয়োগের ক্ষেত্রটাকে বুঝিয়ে দিলাম। তো এক্ষেত্রে কি করতে হবে, আপনাদেরকে কোনো একটা শনি বা মঙ্গলবারকে চুজ করতে হবে, অথবা কোনো একটা খোড়ো বার, যেমন ধরুন কৃষ্ণপক্ষের অষ্টমী, চতুর্থী কিংবা অমাবস্যা, এই ধরনের একটা খোড়ো বারকে আপনাদের চুজ করতে হবে, মানে যে বারে এই ধরনের খারাপ কাজ করা যেতে পারে। সেদিনকে আপনারা প্রথমে চেষ্টা করবেন একটা কালো বস্ত্র জোগাড় করার, এবং একটা চৌকি নেবেন, চৌকির উপর একটা কালো কাপড় বিছিয়ে নেবেন, নিজের জন্য একটা কালো আসন রাখবেন, এবং আপনিও পারলে একটা কালো বস্ত্র পরে নেবেন, ঠিক আছে। সেই কালো বস্ত্র পরার পরে আপনাকে আপনাদের যে চোখে কাজল পরেন সেই কাজল পেন্সিলও কিনে নিতে পারেন, এবং সেই কাজল পেন্সিল দিয়েই আপনি এই কাজটা করতে পারেন। তো সে কি করতে হবে, ওই কাজল পেন্সিলকে ওই কালো কাপড় পাতা চৌকির উপরে রাখতে হবে, এবং আপনাদেরকে অবশ্যই করে তার সামনে একটু ধূপবাতি জ্বালিয়ে রাখতে হবে, এবং জ্বালিয়ে কোনো মন্ত্র নয়, শুধু মনে মনে মহাকালকে অনুরোধ জানাতে হবে কিছুক্ষণ, যে হে মহাকাল, আপনি এই পেনের মধ্যে অবস্থান করুন, এবং এই পেনটার মাধ্যমে বা এই পেন্সিলটার মাধ্যমে আপনি আমি যেটা চাইছি যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে তার সন্তান তুল্য, অর্থাৎ নিজের মেয়ের মতন চোখে দেখুক, এবং আমার সাথে শুধু একটু সুব্যবহার করুক, যেমনটা নিজের মেয়ের সাথে করে, সেই ধরনের কাজ যেন করে। আপনার দ্বারা যখন আপনার আশীর্বাদ প্রাপ্ত এই পেন্সিল দ্বারা যখন আমি সেটা লিখবো, সেটা যেন ঘটে, এই অনুরোধটা মহাকালকে করে আপনারা সেই রাত্রিটার মতন ওই পেন্সিলটাকে ওখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা আপনাদের নিজের যা করণীয় তাই করবেন। এবার পরের দিন থেকে সকালে হোক বা সন্ধেবেলায় হোক, তো আমি প্রেফার করি সন্ধেবেলায়, কারণ আছে, সন্ধেবেলায় একটা যখন আপনারা রুটি করেন বাড়িতে, যদি রুটি না করেন, যদি রুটি কিনে আনেন, ঠিক আছে, সেক্ষেত্রেও চলবে, যদি নিজে হাতে বাড়িতে রুটি করছেন সেক্ষেত্রেও চলবে। তো কি করতে হবে, ওই রুটির পেছনে এক্স্যাক্ট এই মুহূর্তে স্ক্রিনে যে যন্ত্রটা এলো, এক্স্যাক্ট এই যন্ত্রটা আঁকতে হবে। এবার যেখানে শ্বশুর বা শাশুড়ির নাম লেখা আছে, যেখানে যে কথাটা লেখা রয়েছে, ওই জায়গায় আপনার শ্বশুর বা শাশুড়ির নামটা লিখতে হবে। কিন্তু শ্বশুর এবং শাশুড়ি দুজনকেই আপনি আপনার আন্ডারে আনতে চাইছেন, অর্থাৎ তারা যেন আপনার সমস্ত কথা মান্যতা দেয়, পাত্তা দেয়, গুরুত্ব দেয়, সেটা করতে চাইছেন, তাহলে একটা রুটিতে কিন্তু হবে না, তাহলে দুটো ভিন্ন রুটি নিতে হবে।
কেন সেটা পুরো প্রসেসটাকে ভালো করে শুনলে তবে বুঝতে পারবেন। কারণ যদি স্কিপ করে করে ভিডিও দেখেন আর তারপরে ফোন করেন, জানেন আমি ফোন কিভাবে অ্যাটেন্ড করি, তো সেই জন্য এই জিনিসটাকে ভালো করে বুঝে নিন। যদি শাশুড়ির নাম লিখছেন তাহলে শাশুড়ির নাম লিখবেন নাম এবং গোত্র, বা মানে নাম এবং টাইটেল যেটাকে বলে, এবং তলায় পারলে গোত্রটাকেও লিখে দেবেন, ঠিক আছে। এবার যদি আপনার শাশুড়িকে বশীভূত করার দরকার পড়ে তাহলে শাশুড়ির নাম লেখা এই রুটিটাকে ভাঁজ করে এবং এর মধ্যে কিছু একটা ভালো জিনিস, অর্থাৎ মাছের ঝোল, মাংসের ঝোল, কিংবা একটু ডিম, মানে এগুলো লাগানোর কারণ হচ্ছে এই রুটিটা আপনাকে একটা কুকুরকে খাওয়াতে হবে এবং সেটা মাদি কুকুর হতে হবে। যদি শাশুড়িকে বশ করেন, অর্থাৎ শাশুড়ির নাম লেখা রুটিটা কিন্তু মাদি কুকুর খাবে, আর শ্বশুরের নাম লেখা যদি কোনো রুটি আপনাকে খাওয়াতে হয় তাহলে সেটা মদ্দা কুকুর অর্থাৎ ছেলে কুকুরকে খাওয়াতে হবে, ঠিক আছে। তো কুকুর যেন রুটিটা এক চান্সেই খায়। এবার শুধু রুটি আজকালকার কুকুররা খায় না, বিশেষ করে লকডাউনের পর থেকে এটা আমি নিজে চোখে দেখেছি। আমার এলাকাতেই যত কুকুর রয়েছে সেই কুকুরগুলোকে আগে বিস্কুট রুটি দিলে কিন্তু ওরা খেত, কিন্তু এখন ওরা খায় না। কেন খায় না? কারণ ওরা এখন বড় লোক হয়ে গেছে। কিভাবে বড় লোক হয়ে গেছে দাদা, কি মজা করেন, কুকুর বড় লোক হয়ে গেছে? হ্যাঁ, লকডাউনের পর থেকে কিন্তু কুকুররা বড় লোক হয়ে গেছে, আপনি ইউটিউব খুললেই দেখতে পাবেন। দেখবেন স্কুটি করে, বাইক করে, ব্যাগে করে মাংসের ঝোল মাখানো ভাত নিয়ে সব বেরিয়ে পড়েছে। আবার কি প্লেটে প্লেটে করে দিয়ে যাচ্ছে কুকুরগুলোকে, আর অনেক দূর থেকে ওই বাইকটা বা স্কুটিটা পিক পিক হর্ন দেবে, কুকুরগুলো একদম রেডি আর কি, হ্যাঁ এসে গেছে তারা। এটা আমি নিজে চোখে দেখেছি। তাই জন্য বলছি যে এখন কিন্তু কুকুরগুলো বড় লোক হয়ে গেছে, মানুষগুলো গরিব হয়ে গেছে। মানুষগুলো যা পায় তাই খেয়ে নেয়, কুকুরগুলো কিন্তু এখন যা পায় তাই খায় না। ওদের এখন মাছ মাংস বা ডিমের ঝোল বা ওর স্বাদ গন্ধ না পেলে ওরা কিন্তু খায় না। তাই এই বিষয়ে আমি আবার নিজে ব্রেন খাটিয়েছি, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে রুটিটার মধ্যে আবার কিছু লাগিয়ে দিতে হবে। এটা আমি নিজে ব্রেন খাটিয়ে বার করে তবে কাজগুলোকে করিয়েছি, যে তাহলে ওই রুটিটা কুকুরটা খাবে। এবং আপনাকে সামনে দাঁড়িয়ে থেকে দেখতে হবে যে হ্যাঁ কুকুরটা রুটিটা গোটাটা খেয়ে নিয়েছে। যদি একটু অবশিষ্টাংশ বেঁচে গেছে সেটা আপনি না ছুঁয়ে কাটি ফাটি দিয়ে ড্রেনে ফেলে দিন। কেন? দুটো কারণ। এক, সন্ধ্যেবেলায় করতে বলেছি যাতে অন্ধকারের মধ্যে আপনি কাজটা সেরে ফেলতে পারেন, কারণ এটা একদিন করলেন আর একদিনেই হয়ে যাবে এরকম নয়, এটা আপনাকে লাগাতার করে যেতে হবে যতক্ষণ না আপনি সন্তুষ্ট হচ্ছেন, প্রতিদিন, একদিন গ্যাপে একদিন গ্যাপ নয়। এবার সন্ধ্যেবেলায় করলে এই একটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে ওই রুটিটার মধ্যে তো নাম লেখা আছে, তখন তো তার যদি তিনি দেখে ফেলেন যার নামে আপনি করছেন, তিনি দেখে ফেললে তো মানে মহাভারত হয়ে যাবে, আপনার ভালো কি হবে, উল্টে আপনার আমি ক্ষতি করে ফেলবো। সেই জন্য সেই বিষয়ে আমি সচেতন করার জন্য এই দুটো প্রসঙ্গ বললাম, যে সামনে দাঁড়িয়ে রুটিটা খাওয়াবেন আর রাত্রের অন্ধকারে কাজটা করবেন। এটা গেল দুটো কথা। তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে ওই যে পেন্সিল, ওই পেন্সিল, কাজল পেন্সিল আমি ধরে নিচ্ছি, যেমন আমার এখানে রাখা আছে ওরকম কাজল পেন্সিল, ওটা তো একসময় শেষ হয়ে যাবে। যেদিন শেষ হয়ে যাবে ততদিনে দেখবেন হয় কাজ আপনার হয়ে গেছে হাসিল, আর যদি কাজটা হাসিল না হচ্ছে তাহলে আবার যদি আপনাকে পেন্সিল কিনতে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ওই পেন্সিলটাকে আবার পুনরায় যেভাবে এই প্রক্রিয়াটা করলেন সেইভাবে করে জিনিসটাকে ঠিক করতে হবে। এবার যদি কেউ কোনো মানে পুজো পাঠ তন্ত্রমন্ত্র সম্পর্কে জ্ঞান আছে, তাহলে যে প্রসেসে আমরা পুজো করতে বসি, পেন্সিলকে এক্স্যাক্ট ওই প্রসেসে পুজো করে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তার ভেতরে মহাকালের, এবং সেটা দিয়ে কাজ করলে সেটা কিন্তু বেশি ভালো হয়। তো সেই প্রসঙ্গে আমি যাব না, আমি সাধারণ একটা থিওরি দিলাম, সেই জন্য বললাম যে এটা লং একটা পিরিয়ড ধরে আপনাদের করতে হবে, কারণ আপনারা তান্ত্রিক নয়, আপনারা সাধারণ ঘরোয়া মানুষ। এর বেশি আর কিছু বলার নেই। আবার পুনরায় একটাই কথা বলবো, যে কোনো অনৈতিক কাজের জন্য কিন্তু এই প্রয়োগটা করবেন না, কারণ আজ আপনি যে অন্যায়টা, যে পাপটা করবেন, আগামী দিন কিন্তু আপনার সন্তানের মাধ্যমে আপনাকেও সেটা ভুগতে হবে। আজকের বেশি আর কিছু বলবো না। বলবো যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমি আপনাদের ভালোর জন্য যত ভিডিও দিয়ে থাকি তার নোটিফিকেশন ইউটিউব সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি নিজেই নিজের উপকারটা করে নিতে পারেন। আর বলবো যে যদি গোটা ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক পেলে একটু উৎসাহ জাগে, আবার পরের দিনের জন্য এনার্জি ফিরে পাই। আর অবশ্যই বলবো ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন যাদের এই ভিডিওটার অতি প্রয়োজনীয়তা আছে। অতিরিক্ত কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোনও করতে পারেন, আমি প্রয়োজন বোধে অবশ্যই উত্তর দেব।
আজকের বেশি আর কিছু বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, স্বস্তিতে রাখো। আজ আসি, আবার এরকম একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই।